বিলুপ্তপ্রায় রোগ হামের হঠাৎ প্রাদুর্ভাবে দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। এরই মধ্যে মহামারী আকার ধারণ করেছে অতি ছোঁয়াচে এই রোগটি। চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসা নিউমোনিয়া ও সেকেন্ডারি ইনফেকশন পরিস্থিতি থেকে আরও ভয়াবহ করে তুলছে। শিশু সন্তান নিয়ে অনেক পরিবার চরম ভোগান্তিতে, চিকিৎসায় হারাচ্ছে শেষ সম্বল। স্বর্ণ অলংকার সব বিক্রি করে এই হোস্টেলের হিসেবে মায়ের চোখে কোনো স্বপ্ন নয়, শুধু আতঙ্ক আর একটুখানি আশা। সন্তানকে বাঁচাতে বিক্রি করে দিয়েছেন শেষ সম্বল, স্বর্ণের গয়না, জমি, এমনকি ছাগলও। গলার চেন ছিল ওইটাও বিক্রি করছি, হাতের 3টা রিং ছিল ওইটাও বিক্রি করছি, কানের একটা জিনিস ছিল এগুলো বিক্রি করছি। দানা হেনা করি এই পর্যন্ত কম আর আনি না, তারপরে আমি আমার বাচ্চাটার না আছে বাচ্চার উন্নতি, না আছে অর্থনৈতিকভাবে আর কিছু করার। অসহায় আরেক মায়ের গল্প। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটলেও কোথাও ঠাঁই মেলেনি শিশু সন্তানের। শেষ পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি হলেও ততক্ষণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। যাদের টাকা আছে তারা বাচ্চা একটু বাঁচাতে পারতেছে, যাদের টাকা নাই তারা কিন্তু বাচ্চা বাঁচাতে পারতেছে না। আমি ডাক্তার পায়েও পর্যন্ত ধরছি যে আমার সিট লাগবে না, আমি বাইরে আমার বাচ্চাটা চিকিৎসা করে কোনো জায়গায় পাই নাই। একমাত্র উপর আল্লাহ জানে যে আমার বাচ্চাটা ভালো থাকবে না, সুস্থ। বিপরীত চিত্র আছে। সময় মতো চিকিৎসা পেলে অনেক শিশুই ফিরে আসছে মায়ের কোলে। এখানে আনার পরে 3 দিন এক ধরছে জ্বর ছিল, কোনো জ্বর পড়েও না কমেও না। এরপর আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই পরিবর্তন, জ্বরও সারছে তো, এবং শরীরেরও অনেকটাই কমে গেছে, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। শিশু বিশেষজ্ঞরা বলছেন হাম এখন আর শুধু সাধারণ ভাইরাস নয়, এটি দ্রুত নিউমোনিয়ায় রূপ নিয়ে হয়ে উঠছে প্রাণঘাতী। সেকেন্ডারি ইনফেকশন যদি হয়, তার নিউমোনিয়া ডেভেলপ করে গেছে, সেই ক্ষেত্রে তো আমরা প্রোটেকশন ওকে করবই, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেবই। হ্যাঁ, আমরা বলতে 1 মাস পার হয়ে গেলে 2টা দেওয়া থাকলে আবার দিবি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভালো, এবং 10 বছর পর্যন্ত, একদম 6 মাস থেকে 10 বছর পর্যন্ত ইনভেরিয়েবলি ভ্যাকসিনটা আবার দিবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন দেশে এরই মধ্যে মহামারী আকার নিয়েছে হাম। আক্রান্ত যত বাড়বে ততই বাড়বে মৃত্যু ঝুঁকি। গত কয়েক বছরের সাথে যদি তুলনা করেন, অনেক রোগী বেড়ে গেছে, হাসপাতালগুলো সয়লাব হয়ে যাচ্ছে, অনেক শিশুর মৃত্যু হচ্ছে। সুতরাং এটা মহামারী ইতিমধ্যেই। বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে। 2 নম্বর, বাইরে গেলে মাস্ক পরে যাবেন এবং এসে মাস্কটা যথাযথভাবে ডাস্টবিনে ফেলবেন, এবং বাচ্চাকে যারাই নেবে তারা যেন হাত ধুয়ে নেয়, তারা যেন কুলি করে মুখ ধুয়ে নেয়, তাহলে আপনার বাচ্চা হয়তো হামে আক্রান্ত হবে না। একটি শিশুর শ্বাসের জন্য যখন নিঃস্ব পরিবার, তখন সচেতনতা আর সময় মতো টিকাই বাঁচাতে পারে ফুলের মতো অসংখ্য প্রাণ। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।